জবাব চাই, জবাব দাও। বারবার রাজ্যের ট্রান্সজেন্ডার ছাত্রছাত্রীরা প্রতারিত হচ্ছে কেন? ডিবিসির জবাব চাই, জবাব দাও। আমাদের সকল প্রশ্নের জবাব দিতে হবে। ট্রান্সজেন্ডার ছাত্রছাত্রীদের রাইট টু লিভ উইথ ডিগনিটি কেড়ে নেওয়া হচ্ছে কেন? ডিবিসির জবাব চাই, জবাব দাও। রাইট টু ইকুয়ালিটি কার্টেল করা হচ্ছে কাদের স্বার্থে? ডিবিসির জবাব চাই, জবাব দাও। সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কাদের স্বার্থে? ডিবিসির জবাব চাই, জবাব দাও। আমার আগের থেকে একটা কথাই ছিল যে যেই জায়গাতে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট অধিকার দিচ্ছে, ওইখানে গ্যাজেটে উল্লেখ করা আছে যে যাদের কাছে ট্রান্স কার্ড থাকবে, রিভার্স কার্ড বা মেল অথবা ফিমেল কার্ড থাকবে, বা যাদের কাছে গ্যাজেট থাকবে ন্যাশনাল বা স্টেট গ্যাজেট, যার যার নিজস্ব নামে ন্যাশনাল বা স্টেট গ্যাজেট বার করা যায়, সেইগুলি থাকবে। এই 3 ডকুমেন্টসের আধারে তার সকল প্রকার আইনি কাগজপত্র চেঞ্জ হবে তার বর্তমান পরিচয়ে। তো সে এই রকম ব্যবস্থা সব জায়গায় আছে এবং ত্রিপুরা রাজ্যেও এটা সহজভাবে সব ডকুমেন্টসগুলি চেঞ্জও হয়। কিন্তু আমি এটার ব্যতিক্রম দেখলাম এই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে এসে। এইখানকার থেকে গত 1 বছর যাবৎ অনেক আলোচনায় আমরা বসেছি, অনেকবার বোঝানো হয়েছে সেক্রেটারিকে। সেক্রেটারি একে একে 3 জন পরিবর্তন হলেন, এখন 3য় সেক্রেটারি। তো সবাইকে একই রকমের বারবার করে বোঝানো, তাও আমরা ভীষণ ধৈর্যের সহিত বোঝালাম যেন ব্যাপারটাকে ওনারা অনুধাবন করতে পারেন এবং সহজভাবে চেঞ্জও করে দেন। কিন্তু ওনারা কোনোভাবেই রাজি নন এবং বারবারই কোনো না কোনো বাহানা দিচ্ছেন, এই হচ্ছে সেই হচ্ছে। এখন ওনারা বাহানা দিচ্ছেন কোনো একজন মানে আবেদনকারী এইখানকার ব্যবহার ভালো না, তিরস্কার পায়, অবহেলা পায়, তো এর থেকে হয়তো উনি কেস দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টে। তো সেটাই আমাদেরকে বাহানা দিলেন যে এই কেস যখন দেওয়া হয়েছে, এখন যতক্ষণ পর্যন্ত কেসের রায় না আসবে আমরা দ্বিতীয় কোনো স্টেপ দেব না। আমি বললাম কেন? ওই একজন দিয়েছেন, আপনাদের যা যা ডকুমেন্টস দরকার, যা যা সাপোর্টিং ডকুমেন্টস দরকার আমরা তা দেব, তাহলে তো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তখন বলছেন যে আমরা আমাদের যে লয়ার আছে ওনার সাথে আমরা আলোচনা করব। সেটা আগের সেক্রেটারিও আমাকে বলেছিলেন যে আমরা লয়ারের সাথে কথা বলে সেইখান থেকে কী ভার্ডিক্ট আসে সেটার ওপর ভিত্তি করে আমরা রায় দেব এবং আমরা কি করতে পারি। তার জন্য তো এতদিন লাগার কথা না, এতদিন তো অপেক্ষা করার কথা না। কোনো স্টুডেন্টকেই কেউ এতদিন অপেক্ষা করাতে পারে না, কারণ তার ভবিষ্যৎ তো আটকে রাখা যায় না। এখন সে চাকরির জন্য বলবে বা এখন হায়ার এডুকেশনের জন্য বলবে, তাহলে সে অ্যাপ্লাই করবে এটা কীভাবে? কারণ তারা ওই কাগজপত্রগুলি, বাকি সব কাগজপত্রগুলি অন্য নামে, বর্তমান নামে হয়ে গেছে এবং তার স্কুলের কাগজপত্রগুলি আগের নামে রয়ে গেছে। সেই ক্ষেত্রে কোথাও অ্যাপ্লাই করতে গেলেও সমস্যা হচ্ছে। তো সেই সমস্যার সমাধান যদি আপনার কাছে আসলে পরে আমি এইরকমভাবে বিতাড়িত হতে থাকি, অবহেলা পেতে থাকি, তাহলে আমি যাবোটা কোথায়? আর কোনো একটা ব্যক্তি কেস করেছে বা সেইগুলির বাহানা দিয়ে আপনি আটকে রাখবেন, দিনের পর দিন ঘোরাতে থাকবেন, এটা তো আমরা মেনে নিতে পারবো না। অন্য যে কাগজগুলো সেগুলো পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। বোর্ড দিচ্ছে না, বোর্ড বাহানা দিচ্ছে। হ্যাঁ স্যার, মাধ্যমিক আর 12-এর মার্কশিট ভিন্ন। আমি তো বলি যে ত্রিপুরা ইউনিভার্সিটি হায়ার এডুকেশন সেন্টার, ঠিক আছে, সেখান থেকে যদি দিতে পারে, কলেজ যদি দিতে পারে, আপনি বোর্ড হয়ে, ত্রিপুরা সেকেন্ডারি বোর্ড হয়ে আপনি কেন দেবেন না? সেটা তো আপনার নিজের রাইট নেই। হ্যাঁ, স্কুলের রেজিস্টার চেঞ্জ হয়ে গেছে, সেই জায়গাতে আপনি বলছেন যে কিভাবে রেজিস্টার চেঞ্জ করে নিল, আমাদের থেকে অনুমোদন নিল না। অনুমোদন নেওয়ার তো, আপনার থেকে অনুমোদন নেওয়ার চেয়ে আমি মনে করি সেখানে তো অনুমোদন আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেই জায়গাতে দিচ্ছে, যেই জায়গাতে আমাদের সুপ্রিম কোর্ট অধিকার দিচ্ছে, সেই জায়গাতে আপনি একটা বাধক হয়ে থাকতে পারেন না। সেটাই আমার বক্তব্য এবং আমরা চাই এটার যথাযোগ্য ব্যবস্থা হোক। আমাদের সাথে ছাত্র সংগঠন আমাদের সাথ দিচ্ছে, তার জন্য ওদেরকে আমরা অনেক অনেক মানে একদম শ্রদ্ধার সহিত ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আগামী দিনে মানে আগামী সময়ে আমরা আজকে ভালো একটা কিছু মানে পাবো, সেটাই আশা রাখছি আর কি। চেয়ারম্যান আসুক এবং উনি বলুক ওনার কি বক্তব্য, আমরা শুনবো, তারপরে আমরা এখান থেকে যাব। দেখুন, আজকে আমরা অল ত্রিপুরা ট্রান্সজেন্ডার যে ওয়েলফেয়ার সোসাইটি আছে এবং ট্রান্সজেন্ডার যারা স্টুডেন্টস আছেন তাদের হয়ে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে
আজকে টিবিএসসি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছি। কারণ বহুদিন ধরে এই টিবিএসসি বোর্ডের আমলাদের দ্বারা আমাদের রাজ্যের যারা ট্রান্সজেন্ডার স্টুডেন্টস আছে তারা বৈষম্যের শিকার হয়ে আসছে। আপনারা জানেন, যেখানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডারদের সেখানে লিভ উইথ ডিগনিটির অধিকার দিয়েছে, সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে, সাম্যের অধিকার দিয়েছে, সেই জায়গায় একটা ট্রান্সজেন্ডার ম্যান কিংবা একটা ট্রান্সজেন্ডার যে ছাত্র কিংবা ছাত্রী, সে বিএ পাস করার পর, এমএ পাস করার পর তার প্রত্যেকটা সার্টিফিকেটের মধ্যে নাম পরিবর্তন করার পরেও সে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, বিভিন্ন পরীক্ষার যেই চাকরির যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারছে না। কেন পারছে না? কারণ তাদেরকে যখন বলা হয় যে তোমাদের মাধ্যমিক কিংবা 12 সার্টিফিকেটের মধ্যে নাম দেখাও, দেখা যায় যার নাম আগে ছিল, যেমন আমাদের ক্রিস, কোথায় ক্রিস, হ্যাঁ ওর নাম, তোমার আগে কি নাম ছিল? ব্রতধর। সে এমএ পাস করেছে, সে তার জেন্ডার চেঞ্জ করে এখন সে ক্রিসধর হয়েছে, কিন্তু তার নামটা এখানে টিবিএসসি বোর্ডের কর্মকর্তাদের দ্বারা পরিবর্তন করা হচ্ছে না, যার ফলে এমএ পাস করার পরেও এই রাজ্যের মধ্যে যত চাকরি পরীক্ষা হয় সে বসতে পারছে না। শুধু এখানে ক্রিস না, ক্রিসের মতো মোর দেন 200 স্টুডেন্টস ইন আওয়ার স্টেটস আর বিং ডিপ্রাইভড বাই দিস টিবিএসসি বোর্ড। তার জন্য আমরা আজকে এখানে এসেছি, আমরা পিসফুলি এখানে এসেছি। আমরা টিবিএসসি বোর্ডের যিনি চেয়ারম্যান প্রেসিডেন্ট আছেন ওনার সঙ্গে কথা বলবো, এই সমস্যাটা তুলে ধরবো। আমরা জানতে চাইবো কেন ইচ্ছাকৃতভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আপনারা জানেন, ট্রান্সজেন্ডার হয়ে এই সমাজে বসবাস করা, ও বিশেষ করে যারা ব্রাহ্মণিক্যাল সোসাইটির আছে তাদের নজরে এটা চোখে সর্ষে ফলের মতো। তাদেরও বাঁচার অধিকার আছে, সম্মানের অধিকার তাদের আছে। তাদেরকে কেন বৈষম্য করা হচ্ছে? যেখানে ওয়েস্ট ত্রিপুরার ডিএম তাদেরকে সার্টিফিকেট দিয়েছে, ইউনিভার্সিটি থেকে এমএ পাস করার পর তাদেরকে চেঞ্জ জেন্ডারের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারা এই সার্টিফিকেটগুলো নিয়ে যখন এখানে আসে তাদেরকে এখান থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। আমরা জানতে এসেছি টিবিএসসি বোর্ডের চেয়ারম্যানের কাছে, তাদের কি সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে কি নেই? তারা কি ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে? তারা কি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে? এই জবাব চেয়ে এবং তাদের এই যে সার্টিফিকেটগুলোর মধ্যে নামের যে পরিবর্তন, এটা যেন অনতি বিলম্ব করে তাদেরকে সেখানে স্বাধীনভাবে সম্মানের সঙ্গে ডিগনিটির সঙ্গে বাঁচার অধিকার দেয়, এইটার জন্য আমরা আজকে এখানে এসেছি। যতক্ষণ না পর্যন্ত টিবিএসসি বোর্ডের প্রেসিডেন্ট এখানে আসছেন আমরা এখানে বসে থাকবো। আপনারাও লক্ষ্য করেছেন, যেমাত্র আমরা ট্রান্সজেন্ডার স্টুডেন্টসদের নিয়ে আমরা এনএসওয়াই এখানে আসলাম, আমাদের দেখে এই টিবিএসসি বোর্ডের যিনি সেক্রেটারি হাঁসফুসে গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন। উনি একটা এমন ভাব দেখিয়েছেন যে আমাদেরকে দেখে উনি অস্পৃশ্যর মতো মনে করেছেন। উনি এখান থেকে এক প্রকারের পালিয়ে গেছেন। আমরা এখানে কোনো প্রকারের অশান্তি করতে আসিনি, আমরা ছাত্র, আমরা জানান দিতে এসেছি আমরা এখানে অশান্তি করব না। বর্তমানে সেই সরকারের আন্ডারে যারাই আছেন, ছাত্রদের এত পরিমাণ ভয় পায়, কোনো উগ্রবাদীদের ভয় পায় না, ছাত্রদের দেখলেই পালিয়ে যায়, যেটা প্রমাণ করলেন এই বোর্ডের সেক্রেটারি মহাশয়। টিবিএসসি বোর্ডের চেয়ারম্যান আসবেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে সমস্যার সমাধান করে আমরা এখান থেকে চলে যাব শান্তিপূর্ণভাবে। Class 10-12 pioneer ni ba uwe kya kotma kaham. China Group of Institute Bangalore riyetu free admission. 3 eligible students ni ba uwe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba uwe hinke na wana ni nai ek mani ke government scholarship bai na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and ba uwe Dai free na number contact khedi admission la rodi.